আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব এক এলাকার খুব প্রভাবশালী ব্যক্তির মৃত্যুর ঘটনা। কয়েক যুগ আগে এক এলাকার খুব প্রভাবশালী এক ব্যক্তি মৃত্যুবরণ করলেন। জানাজার নামাজ শুরু হওয়ার মুহূর্তে মৃত ব্যক্তির এক বাল্য বন্ধু এসে ইমাম সাহেবকে বললেন, দাঁড়ান ইমাম সাহেব, জানাজা পড়ানোর আগে আমার কথা আছে। উনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, ফেরত পেলে তবেই জানাজা পড়াতে দেব। মৃত ব্যক্তির 3 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার এবং ছোট ছেলে পিএইচডি হোল্ডার। আর মেয়েকে তেমন উচ্চ শিক্ষিত করাবেন না, এই মানসিকতা থেকে মাদ্রাসায় পড়ালেন, পরে বিয়ে দিয়ে দিলেন। ইমাম সাহেব মৃত ব্যক্তির পুত্রদেরকে ডাকলেন। 3 জন পুত্রের কেউ ঋণের দায়িত্ব নিতে চাইল না। তারা সাফ সাফ জানিয়ে দিল এরকম কোনো ওসিয়ত তাদের পিতা করে যাননি, অতএব এই ঋণ তারা পরিশোধ করতে বাধ্য নন। ইমাম সাহেব মৃত ব্যক্তির ভাই, আত্মীয় স্বজন সকলকে ডাকলেন, কিন্তু কেউ ঋণের দায়িত্ব নিল না। ইমাম সাহেব সাফ সাফ জানিয়ে দিলেন ঋণের ফয়সালা হওয়া ব্যতীত উনি জানাজা পড়াবেন না। অনেকটা হট্টগোল অবস্থায় হঠাৎ বোরকা পরিহিতা এক মহিলা হাতে একটা ব্যাগ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইমাম সাহেব, আমি মৃত ব্যক্তির কন্যা, এই নিন, এই ব্যাগে বেশ কিছু টাকা ও গয়না রয়েছে। পাওনাদারকে বলুন গয়না বিক্রি করে ওনার টাকা নিয়ে নিতে, আর হ্যাঁ, এর পরেও যদি ঋণ পরিশোধ না হয় তাহলে আমি কথা দিলাম বাকি ঋণের আমি জিম্মাদার, সময় মতো পরিশোধ করে দেব। জানাজায় উপস্থিত সকল মানুষ অবাক হয়ে গেল। এইবার পাওনাদার বললেন, ইমাম সাহেব, জানাজা শুরু করুন। আমি ওনার কাছে কোনো টাকা পেতাম না, বরং উনি আমাকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, হঠাৎ করে মারা গেলেন, কিন্তু ওনার অবর্তমানে টাকাটা কাকে ফেরত দিব এরকম কোনো ওসিয়ত করে যাননি। এখন বুঝতে পেরেছি ওনার কন্যাই হলেন ওনার আমানতের হকদার। ইনশা আল্লাহ সময় মতো ওনার কন্যাকে ওনার আমানত ফিরিয়ে দেব। শুনুন প্রিয় মুসলিম ভাইয়েরা, দিনে রাতে পরিশ্রম করে সন্তানদের সুখের জন্য সম্পদ গড়ে যাচ্ছেন, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন আপনার সুখের জন্যও সন্তানদেরকে গড়ে ওঠানোর দরকার আছে কিনা? ছোট থেকে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যা মৃত্যুর পরে আপনার সম্পদ হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইসলামের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।